নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আরও একটা নতুন ভিডিওতে আমাদের সকলকে স্বাগত। তো এই মুহূর্তে ইস্ট বেঙ্গল সমর্থকরা বলা যায় উত্তেজনার একদম চূড়ান্ত সীমায় রয়েছে। তারা ডুরান্ড কাপের ফাইনালে অলরেডি কোয়ালিফাই করে গিয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ জিতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তে তারা কোয়ালিফাই করেছে। তারা আল হুসেনের বিরুদ্ধে যাত্রা শুরু করছে। তো সব মিলিয়ে ইস্ট বেঙ্গল কিন্তু বেশ ভালো জায়গায় রয়েছে, কিন্তু ইস্ট বেঙ্গলকে অবশ্যই ভালো প্লেয়ার রিক্রুট করতে হবে। দলে কিন্তু প্রচুর খামতি রয়েছে, বিশেষ করে বিদেশিদের ক্ষেত্রে। এবং কালকেই আমরা আপনাদেরকে যে আপডেট দিয়েছি, ইফিয়ংকে নিয়ে আসার ব্যাপারে কিন্তু ইস্ট বেঙ্গল চেষ্টা করছে। হয়তো তিনি সামনের সপ্তাহের মধ্যে চলে আসতে পারেন, এইরকমটা কিন্তু একটা আশার আলো দেখা গিয়েছে। তার কারণ তার ভিসা নিয়ে যে জটিলতা সেটা কিন্তু কাটতে চলেছে এবং তিনি কিন্তু ভিসা পেতে চলেছেন, এরকমটি আমাদের কাছে কালকের খবর ছিল। যে খবরটা আমরা আপনাদেরকে কালকেই দিয়ে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের দলটাকে আরও শক্তিশালী করতে চাইছে। আমরা এটাও বলেছি যে ন্যাচর বদলি একজন ইউরোপিয়ান ডিফেন্ডারকে ইস্ট বেঙ্গল ট্রাই করছে। কিন্তু যেটা সবথেকে বড় খবর এই মুহূর্তে, সানান মোহাম্মদ অধুনালুপ্ত জামশেদপুর এফসির ফুটবলার এবং বলা যায় ভারতের অন্যতম প্রাইম প্রসপেক্ট। তো তাকে পাওয়ার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল চেষ্টা করছে। যদিও এখনও পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত নয়, তবে ইস্ট বেঙ্গল কিন্তু সানানকে পাওয়ার ব্যাপারে তার ক্যাম্পের সঙ্গে যোগাযোগ করেছে। তাকে কিন্তু অফার দিয়েছে। সানানও কিন্তু জামশেদপুর এফসি ছাড়তে বদ্ধপরিকর এবং তিনি কিন্তু চার্চিল ব্রাদার্সের হয়ে খেলতে রাজি নন। তো ইস্ট বেঙ্গল কি এই সুযোগটাকে কাজে লাগাতে পারবে? উত্তরের অপেক্ষায় কিন্তু আমরা প্রত্যেকে। তো সানান যদি ইস্ট বেঙ্গল সই করে, সেটা ইস্ট বেঙ্গলের জন্য কতটা লাভজনক হবে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।